বন্ধুরা, চ্যানেলে যে 1000টি ইম্পর্টেন্ট ইতিহাসের প্রশ্নের সিরিজ চলছে, আজকে তার চতুর্থ ভিডিও। আজকে আবারও এখানে তুলে আনা হয়েছে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি পিএসসি বিভিন্ন পরীক্ষায় রিপিট করেছে এক বা একাধিকবারেরও বেশি। তো আজকের প্রথম প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিল? অ্যান্সার কী হবে? তৃতীয় গোবিন্দ। পরবর্তী প্রশ্ন, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? অ্যান্সার কী হয়ে যাবে? ভোপালে অবস্থিত সাঁচি স্তূপ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কি? প্রথম নরসিংহ বর্মন। চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? বাংলা সাহিত্যে চর্যাপদ অসম্ভব গুরুত্বপূর্ণ একটি সাহিত্য। সেটি কোন যুগে রচিত হয়েছিল? পাল যুগে। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজা অপরাজিত পল্লব। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো খুব কম বইয়ে আছে। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? কী হবে অ্যান্সার? বিক্রমশীল বিহার। তাহলে অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশীল বিহার। বাতাবি কোন্ড উপাধি কে গ্রহণ করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নরসিংহ বর্মন। একটু আগে আমরা দেখলাম এই নরসিংহ বর্মন ছিল কি? পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা, আর তার উপাধি কি ছিল? বাতাবি কোন্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে এখানে অ্যান্সার? তক্ষশিলা ভারতের সবথেকে প্রাচীন বিহার। প্রাচীন ভারতে কোন রাজাদের নৌবাহিনী ছিল? খুব ইম্পর্টেন্ট। বা এখানে প্রশ্ন আসতে পারে যে সবথেকে শক্তিশালী নৌবাহিনী ছিল কোন রাজাদের? অ্যান্সার কী হবে? চোল। চোল রাজাদের সবথেকে শক্তিশালী নৌবাহিনী ছিল। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে? অ্যান্সার কী হবে? কারিকল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এলিফ্যান্ট গুহা মন্দির কোন রাজাদের আমলে তৈরি হয়? অ্যান্সার কি? চালুক্য রাজাদের। বা বলতে পারে চালুক্য রাজাদের সময় একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যের নাম করো। অ্যান্সার কী হবে? এলিফ্যান্ট গুহা মন্দির। বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তাছাড়াও ইতিহাসের পর আমি ভূগোল, ইকোনমিক্সের ওপরেও এমন সিরিজ আনতে চলেছি। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাছাড়াও এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রথম আদিত্য। পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? এই প্রশ্নটা আগের ভিডিওতেও ছিল। অনন্ত বর্মন। চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিল? বীর রাজেন্দ্র চোল দেব। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে নজরে রাখবেন। এই সমস্ত ইউনিক প্রশ্নগুলোই আপনাকে এগিয়ে রাখবে অন্যান্য স্টুডেন্ট থেকে। উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? এই কর্ণাটকের সূর্য মন্দির সম্পর্কে আমরা অনেকেই পড়েছি, কিন্তু এই ব্ল্যাক প্যাগোডা এরা কিন্তু খুব কম বইয়ে উল্লেখ করা আছে। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার কী হবে? বিজয়ালয়। অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি ছিল? অ্যান্সার কি? জাতক। গঙ্গাইকোন্ড চোল উপাধি কে ধারণ করে? প্রথম রাজেন্দ্র চোল। এখানে টাইপিং একটুখানি ভুল হয়ে গেছে। তাহলে গঙ্গাইকোন্ড উপাধিটা কে ধারণ করে? প্রথম রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন, কোন মন্দিরে নটরাজের মূর্তি জগৎ বিখ্যাত? আবার একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিক প্রশ্ন। অ্যান্সার কী হবে? তাঞ্জোরের মন্দির। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? অ্যান্সার কি? 17 বার। আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? অ্যান্সার কি? রাজরাজ চোল। মনে রাখবেন এই রাজরাজেশ্বরের শিব মন্দির খুব একটা ইম্পর্টেন্ট স্থাপত্য ভারতের। আলবিরুনি কার সঙ্গে ভারতে আসে? সুলতান মাহমুদ। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করে? সুলতান মাহমুদ। বিলহনের রচিত গ্রন্থের নাম কি?
আবার সেই গ্রন্থ আর তার লেখক বিক্রমাঙ্কদেব চরিত। এই গ্রন্থটার রচয়িতাকে বিলহন। এই ভিডিও সিরিজে আমি কিন্তু যতগুলো গুরুত্বপূর্ণ বই পেয়েছি এবং তার লেখক পেয়েছি প্রত্যেকটাই তুলে এনেছি। খুব ভালো করে নজর রাখবেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? অ্যান্সার কী হবে? 1192 সালে। আর তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191 সালে। কোণারকে সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রশ্নটা দুবার চলে এসেছে। প্রথম নরসিংহ বর্মন। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? মোহাম্মদ ঘুরি। কম্বোজের বিয়ন মন্দিরটি কোন দেবতার? খুব ইম্পর্টেন্ট, শিব মন্দির বা শিব দেবতার। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিল? আমি মনে করি 70% ছাত্রছাত্রীরা এই প্রশ্নটার অ্যান্সার পারবে না, কারণ ইতিহাসের গুরুত্বপূর্ণ বই ছাড়া কোথাও এই প্রশ্নের উত্তর দেওয়া নেই। অ্যান্সার কী হবে? আনন্দ পাল। বুঝতেই পারছেন চ্যানেলের প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট, যেখানে প্রচুর ইউনিক প্রশ্ন তুলে আনা হয়েছে, যেগুলো হয়তো আপনাদের অনেক বই পড়েও বা বই কিনেও সেখানে আপনি এতগুলো ইউনিক প্রশ্ন কভার করতে পারবেন না। কৈলাসনাথের মন্দির কে নির্মাণ করেছিল? অ্যান্সার কি? প্রথম কৃষ্ণ। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় কোন স্তূপকে? বরবুদুরের স্তূপকে। লাক বক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? অঙ্কর ভট্টের বিষ্ণু মন্দির। মনে রাখবেন এটা কিন্তু সবথেকে বড় বিষ্ণু মন্দির। মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে? অ্যান্সার কি হয়ে যাবে? ইলতুৎমিশ। কোন সুলতান চাহেলগান বা 40 চক্র গঠন করে? এই 40 চক্রেরই অপর নাম চাহেলগান, সেই জন্য আমি এখানে সেটা উল্লেখ করে দিয়েছি। পরীক্ষায় এইভাবে আসলে কিন্তু অনেকেই ঘাবড়ে যাবে। অ্যান্সার কী হবে? ইলতুৎমিশ। দিল্লির সুলতানি সাম্রাজ্যের পত্তন কে করেছিল? অ্যান্সার কি? কুতুবউদ্দিন আইবক। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করে? অ্যান্সার কী হবে? চেঙ্গিস খাঁ। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি ছিল? আবারও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা খুব কম বইয়ে উল্লেখ করা আছে। অ্যান্সার কী হয়ে যাবে? মুজিবউদ্দিন। অতএব এটাও কিন্তু খুব ভালো করে নজরে রাখবেন। খলজি বিপ্লবের নায়ক কে ছিল? জালালউদ্দিন খলজি। তৈমুর লং ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিল? খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। নাসিরউদ্দিন মাহমুদ। এখানে আবার টাইপিং একটু ভুল হয়ে গেছে, মাহমুদ। আমির খসরু কার সভাকবি ছিলেন? অ্যান্সার কি? আলাউদ্দিন খলজির। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হতো? আমির খসরুকে। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? অ্যান্সার কি হয়ে যাবে? 1398 সালে। দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করে? খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক আর একটা প্রশ্ন। আজকের ভিডিওতে অনেকগুলি ইউনিক প্রশ্ন এসেছে, অর্থাৎ ভিডিওটি অন্তত 2বার বা 3বার রিপিট করে করে দেখবেন, ফলে এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনাদের মাথায় গেঁথে যাবে। এখানে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেন কে? আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? অ্যান্সার কি? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব। আলাউদ্দিন খলজি। তালিকোটের যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার কি? গিয়াসউদ্দিন তুগলক। ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন? মোহাম্মদ বিন তুগলক। তো বন্ধুরা, এই ছিল আজকের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এতে আমার মোটিভেশন আরও বাড়বে। আর তাছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার।
আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখছিলেন লার্ন ফ্যাক্ট। আজ এই অবধি, ধন্যবাদ।